আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন ভালো আছেন, দেন সুস্থ আছেন। আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। দেখুন, এখানে হচ্ছে চাল চাল দেখতে পাচ্ছেন, কিন্তু কি করছি সেটা এখন আমি কিন্তু শেয়ার করি নাই। এখানেও হচ্ছে চাল আছে। আর এখন আমি হচ্ছে আপনাদেরকে বলবো যে চালের পোকা নিয়ে অনেকের অনেক সমস্যা। চালের পোকার জন্য অনেকেই ভাত খেতে পারে না। চালের পোকার জন্য রান্না করলে অনেক পোকা বের হয়। যখন ক্লিন করা হয় চালটা, চাল ধোয়ার সময় প্রচুর পরিমাণ পোকা বের হয়। আর পোকার গন্ধে অনেকে কিন্তু ভাতটা ভালো মতন খেতে পারছে না। চাল যদি ভালো হয়, শুধু ভর্তা দিয়েই কিন্তু ভাত খেয়ে ফেলা যায়। চাল যদি খারাপ হয়, শুধু ভর্তা দিয়েও ভাত কি গরুর গোশ দিয়েও ভাত মজা লাগে না। তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে চাল কিভাবে অনেক দিন ভালো থাকবে, সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। আমার কিন্তু বড় ড্রামে আমি চাল রাখি না, আমি ছোট ছোট এরকম কন্টেনার ডিব্বার মধ্যে চালগুলা রেখে দিই। এই ডিব্বার মধ্যে যদি চালগুলা রাখি না, চাল আমার নিতেও সুবিধা হয়, আমার বের করতেও সুবিধা হয়। তাই আমি আলাদা আলাদা আমার অনেকগুলো বক্সে বক্সে আমি চাল, 1 বস্তা 25 কেজি চাল আনি। সেই চালটা আমি 4টা বক্সের মধ্যেই আমার 25 কেজি হয়ে যায়। তো আমি এরকম করে রেখে দিই। এখন আমি শেয়ার করব চালের মধ্যে কি কি দিলে চালে পোকা ধরবে না, চালটা অনেক দিন ভালো থাকবে এবং চালে পিঁপড়াও হবে না। অনেক সময় কিন্তু চালে কিন্তু ছোট ছোট পিঁপড়া, লাল পিঁপড়া এসে পড়ে, চালে কোনো রকম পিঁপড়া আসবে না। আমার এটার মধ্যে অলরেডি দেওয়া আছে। আমি এরকম করে শুকনা মরিচ, তারপরে নিম পাতা, রসুন আমি এভাবে দিয়ে রেখে দিই। অবশ্য আপনারা চাইলে কিন্তু রসুনটা পরবর্তীতে কাজে লাগাতে পারবেন, বা এই রসুন দিয়ে কিন্তু আপনারা অনেক দিন কিন্তু চাল বারবার করে যখন বস্তা শেষ হবে চাল আবার আনবেন, তখন কিন্তু আপনারা চাইলেই কিন্তু একটা রসুন আর শুকনা মরিচ দিয়ে বারবার কিন্তু রেখে দিতে পারেন। এখন আমি এই চালের মধ্যে রসুনগুলা দিয়ে দেব। তো আমার এই রসুন কিন্তু আমি এখান দিয়ে চাইলেই কিন্তু আমি এখান দিয়েও কাজ করতে পারবো, কিন্তু আমি এই রসুনগুলো দিয়ে দিলাম চালের মধ্যে, একবারে পুরো ভিতর পর্যন্ত দিয়ে দেব। আর সাথে দেব হচ্ছে শুকনা মরিচ। শুকনা মরিচ অল্প দিলেই হবে, বেশি একটা দেওয়া লাগবে না। আপনারা 10 টাকার শুকনা মরিচ আনলে আপনারা পুরো 1 বস্তা চালে দিয়ে দিতে পারেন। তো 10 টাকা কিন্তু বড় কথা না, বড় কথা হলো চালটা যদি ভালো থাকে আপনারা কিন্তু অনেক দিন ভাতটা খেতে পারবেন। এই তো এখানে কিন্তু ভিজা নিম পাতা, আর আমি কিন্তু ভিজা নিম পাতাটা দেব না, এটা হচ্ছে নিম পাতা একবারে কিন্তু গাছের থেকে পাড়া, তো আমি এটা দেব না। আমি এখানে দেব হচ্ছে আমার এখানে হচ্ছে শুকনা নিম পাতা আছে, একবারে ঝরঝরা শুকনা। তো এটা রোদে দিলেই কিন্তু শুকিয়ে যাবে। তো বেশি দিন লাগে না, 2-3 দিনে কিন্তু মুচমুচা হয়ে যায়। আমার অনেকগুলা ভিডিওতে কমেন্ট আসছিল যে প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট আসে, আপু একটা চালের একটা ভিডিও শেয়ার করো, তো পোকা যাতে না থাকে এমন একটা ভিডিও শেয়ার করো। তো আজকে আমি এই চালে এইগুলা দিলাম। আমার 2-3 দিনের মধ্যে যদিও 2-3টা পোকা থাকে, সেই পোকা অলরেডি মরে যাবে, বংশ আর হবে না। তাই যখন আপনারা বস্তা আনবেন, বস্তার মধ্যে একবারে দিয়ে দেবেন, দিয়ে তারপরে আপনারা বক্সে বক্সে এরকম ডিব্বায় ঢেলে নেবেন, বা যেটাতেই রাখে সেভাবেই রেখে দেবে, তাহলে কিন্তু পরবর্তীতে আর পোকা হবে না। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো আমি আপনাদের মাঝে। তো আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।